আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারে ভোজনের পক্ষ থেকে আমি মেহমান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই গরমে মানে অতিষ্ঠ, ঠিক আছে, দেখেই বুঝতে পারতেছেন পুরো নেট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, সো এবারও বাসার বাইরে বেরোই নেই। রমজান মাস পুরোটা বলতে গেলেই আপনাদের নিয়ে বাইরে কোথাও যাই নাই। সো সরি, বাট বাসায় তো করতেছি নাকি, বাসার ফিল্ডটাও তো দেখাইতে হয়, মানে খালি বাইরে দেখালে তো হবে না। আর এই যেহেতু এর ভিতরে কাচ্চি খাওয়া হয়েছে, তারপরে কি বলবো, পিৎজা খাওয়া হয়েছে, সো এখন বাকি কি আছে? চাইনিজ ফুড নাকি? হ্যাঁ, আজকে চাইনিজ ফুড নিয়ে কথা হবে। তবে তার আগে খাবারটা কোথা থেকে কি অর্ডার করলাম, কি খাবার সেটা তো বলতে হবে নাকি? হ্যাঁ, খাবারটা অর্ডার করছি এটা হচ্ছিল একটা জাইকা রেস্টুরেন্ট। তা আমি মানে চিন্তা করলাম কোথায় খাবো, দেখা শুরু করে ফেললাম। তা দেখলাম যে জাইকা রেস্টুরেন্টের ওদের এই ঠিকানাটা আমি আগে বলি, ওইটা হচ্ছিল মেরুল বাড্ডায়। তো ওদের এই খাবারটা মানে প্লাটারটা দেখলাম, যেটা হচ্ছিল রামাদান প্লাটার, এটা হচ্ছিল 2, এটা হচ্ছিল 1:3। সো এই প্লাটারটা আমার দেখে ভাল লাগলো। সো এই প্লাটারে কি কি খাবার আছে আমি একটু শেয়ার করি। ক্রিমি চিকেন ক্রিপস, তারপরে হচ্ছে হলো চিকেন উইংস, চিকেন ললিপপ, তারপরে হাক্কা চাউমিন, ফ্রাইড রাইস, ড্রাই রেড চিলি বিফ, আর হচ্ছিল সুইট অ্যান্ড সোর চিকেন, চাইনিজ ভেজিটেবল, আর হচ্ছিল কোল্ড ড্রিঙ্কস। আর এই পুরো প্লাটারটার প্রাইস হচ্ছিল 1390। আর আমার এখানে ডেলিভারি চার্জটা নিয়েছে হলো 100 টাকা, ঠিক আছে। তাছাড়া ওনাদের ঠিকানা বা অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এই হচ্ছে খাবার, আপনারা তো দেখতেই পারছেন পাশে। এই হচ্ছে খাবার, এটা ভেজিটেবল দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই বিফটা আর কি। তারপর আমি খুলে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে ক্রিপসটা আর কি, এটা হচ্ছে সুইট অ্যান্ড সোর। আচ্ছা, না খুললে বোঝা যাবে না। এই হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে 3 জনের। প্যাকেজিংটা আমার কাছে বেশ ভালো লাগলো আর কি, বাটিতে মানে বক্স করে খুব সুন্দর মতোই করে কস্টেপ দেওয়া। বা ওয়াও, চিকেন ললিপপ, আর হচ্ছে চাউমিন। ওয়াও, বেশ ভালোই। আর হচ্ছে সফট ড্রিঙ্কসটা গ্লাসে সার্ভ করবো, সমস্যা নাই, নিচে রাখি আপাতত। সো এই হচ্ছে খাবারগুলো আমি একটু দেখাই, যেটা দেখার স্পষ্ট দেখা যায় সেটা আর খুললাম না। এখানে 1 2 3 4 5 6টা চিকেন ললিপপ দেওয়া আছে। আই থিঙ্ক এটা চিকেন উইংস হয়তো, মেবি। একটু দেখি খুলে আপনাদের দেখাবো। হ্যাঁ, এই হচ্ছিল চিকেন উইংস, বেশ ভালোই কোয়ান্টিটি দেখা যাচ্ছে 3 জনের হলেও। আচ্ছা, আমি খাবারগুলো খুলে আপনাদেরকে একবারে সব দেখাই, ঠিক আছে। খাবারগুলো খুলে একবারে আমি দেখাই, কারণ এইভাবে অনেক টাইম লাগবে। এই খাবারটা, সো আমি একবারে খাবারটা খুলে আপনাদেরকে এখনই নিয়ে আসতেছি, কোনো অসুবিধা নাই। না, ভালোই লাগলো, ওনাদের প্যাকেজিংটা আমার কাছে ভালো লাগলো। আর একজনের মানে এখানে 3 জনের খাবার, দেখা যাক কীরকম কি। আর একটা কথা, যারা বর্তমানে আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে যেটা বলি বরাবর, ঠিক আছে। সো খুলে দেন খাওয়া দাওয়া নিয়ে সব কথা হবে, ওকে। এই তো খাবারগুলো মানে খুলে ফেলছি, মোটামুটি সাজায়ও ফেলছি। আর এই খাবারটা কিন্তু আমার কাছে ইফতারির টাইমে, মানে ইফতারির ঠিক একটু আগ দিয়ে মানে ডেলিভারিটা করছে, যার ফলে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে। বাট খাবারগুলো দেখেও কিন্তু কোয়ান্টিটি মানে 3 জনের তো মানে মনে হচ্ছে মোটামুটি হয়ে যাবে। তো যাই হোক, খাবারগুলোর সাথে আগে পরিচয় করাই। সেটা হচ্ছে ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই হচ্ছে চিকেন ললিপপ, আর এই হচ্ছে ফ্রাইড রাইস, আর এই হচ্ছে হাক্কা চাউমিন, আর এটা হচ্ছে ড্রাই রেড চিলি বিফ, আর এটা হচ্ছে ক্রিমি চিকেন ক্রেপস, আর এটা হচ্ছে চিকেন উইংস, আর এটা হচ্ছে ভেজিটেবল, আর এটা হচ্ছে
সুইট অ্যান্ড সোর চিকেন, আর সেই সাথে ওনারা কোক দিয়েছে 3 জনের আর কি। সো এই হচ্ছিল খাবারগুলি। এখন এই খাবারগুলি নিয়ে বিসমিল্লাহ শুরু করি নাকি একটু সাইড করি। তার আগে সাইড না করলে কীভাবে দেখাবো। যাই হোক, বেশ ভালোই, মোটামুটি অনেকগুলোই। টেবিলটা হয়ে গেছে ছোট, ডোন্ট ওয়ারি। ওকে, সো ফার্স্ট এইটা খাবো। খুব সফট, তবে এটা খুব সফট আর কি, ক্রিমি। এই যে দেখা যাচ্ছে ক্রিমটা। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 জনের কোয়ান্টিটিতে 3টাই আছে। বেশ ভালো করে, মানে খুব কুচু কুচু করে চিকেন স্লাইস করা আর কি, আর ক্রিমের সাথে মিক্স করে, এবং হালকা একটু স্পাইসি। টেস্ট আলহামদুলিল্লাহ বেশ ভালোই। না, আসলে টেস্টটা আমার কাছে ভালো লাগছে। এখন আমি একটু চাউমিন নিব। চাউমিনটা ডিম দেওয়া, গাজর দেওয়া দেখাই যাচ্ছে। অল্প একটু নিয়ে খাবো। আমি আপনাদের দেখাই। পাতাকপি দেখা যাচ্ছে মনে হচ্ছে, আই থিঙ্ক। যাই হোক, টেস্টটা কেমন দেখি। একটু ঠান্ডা হয়ে গেছে, যাই হোক, একটু না, বেশ ভালোই ঠান্ডা হয়েছে। চাউমিনটা অতটা স্পাইসি, মোটামুটি ভালোই স্পাইসি, বাট টেস্টটা মানে খুব একটা আমার কাছে জমে নেই, অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছে। না, যাই হোক, এটা সাইডে থাক। এখন রাইস দিব, বাট কোয়ান্টিটিটা আমার কাছে কিন্তু মোটামুটি মানে ঠিকই আছে, 3 জনের তো। ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরে দেখা যাচ্ছে, আর এখানে গাজর, ক্যাপসিকাম দেখা যাচ্ছে, তারপর ডিম, স্প্রিং অনিয়ন। যাই হোক, এটার সাথে আচ্ছা, চিকেন ললিপপটা 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ ওটা তো 6টা বলছি ফার্স্টে। সো আমি এখান থেকে ছোট্ট একটা নিয়ে এমনি একটু খাবো, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। তারপরেও দেখি, এটা গরম থাকলে উপরে কোরিয়ানটা বেশ ভালো ক্রিসপি লাগতো, বাট ভেতরের জুসিনেসটা এরকম নাই। তবে টেস্টটা, মানে মশলার যে টেস্টটা, ওটা ভালোই লাগতেছে। না, আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে হালকা ভেজিটেবলটা নেব। তবে ভেজিটেবল আমি যা দেখতেছি, ফুলকপি দেখতে পারতেছি, পাতাকপি, পেঁপে, গাজর, ক্যাপসিকাম। আর গ্রেভিটা মোটামুটি বেশ ভালোই ঘন আছে, যাই হোক, আমি এমনি একটু রাইসটা খাবো, না, রাইসটা ভালোই আলহামদুলিল্লাহ। এখন ভেজিটেবলটা একটু ট্রাই করব। না, ভেজিটেবলটাও খুব একটা জমে না। ভেজিটেবলটা মোটামুটি, মানে খুব একটা ওয়াও বা ওরকম না। যাই হোক, এবার বিফটা একটু খাবো। আই থিঙ্ক বিফটা আমি একটু এমনি খাবো। বেশ ভালোই স্পাইসি, কারণ রেড চিলি বিফ তো ড্রাই। আবার এবার খাবো সুইট অ্যান্ড সোর চিকেনটা। এটার গ্রেভিটা মানে
খুব বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। ক্যাপসিকাম দেখা যাচ্ছে, চিকেন দেখা যাচ্ছে। আমি একটা চিকেনের স্লাইস নেই অল্প, আর সেই সাথে একটু গ্রেভিটা আমি এখান থেকে চেক মানে খাবো আর কি। এটা সবই ঠিক ছিল, লবণটা আমার কাছে কেন জানে মনে হচ্ছে একটু কম। লবণটা একটু কম কম মনে হচ্ছে, বাট টেস্টটা ঠিক আছে। তবে আর ওই যে গ্রেভিটা বললাম, এখন খাবো চিকেন উইংস। চিকেন উইংসটা এমনি খাবো, তবে রাইস দিয়ে না, এমনি খাই। চিলি ফ্লেক্স উপরে দেয়া, জানি না দেখতে পাচ্ছি না, তবে যার ফলে এটার স্পাইসিনেসটা ভালোই বোঝা যাচ্ছে। আর এখানে মনে হয় হানি ইউজ করছে। এটার টেস্টটা ভালো লাগতেছে। তবে কোনটা কেমন লাগলো আমি তো বললাম। যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ। খাবার কীরকম লাগলো সেটা তো বলছি। তবে আমি যদি রেটিংস দিই, আমি 10-এ 6.5 মতো দিব। কারণ হয়েছে খাবারগুলি যেটা সত্যি কথা একে তো ঠান্ডা হয়ে গেছে, তারপরেও অনেক কিছু মানে মনে হচ্ছে যেমন এটা একটু লবণ হলে ভালো হইতো, বা ওইটাতে দেখা গেছে একটু, যেমন চাউমিনটা একটু আমার কাছে জমে নাই। তো যাই হোক, কম বেশি মিলে মানে ভালো মন্দ সবই তো থাকবে। যাই হোক, খাবারগুলি মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই ছিল। সো আজকের মতো এখান থেকে মানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার ঈদের পরে হয়তো বাড়িতে। যাই হোক, আর আরেকটা কথা, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। সবার ঈদ ভালো মতো কাটুক, সুন্দর কাটুক। সো এই বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।